নোয়াখালীতে ৬টি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই বাছাই শেষে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৪৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়াদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, নোয়াখালীর ৬টি আসনে ৮৮ জন প্রার্থীর মধ্যে ৬২ জন মনোনয়নপত্র জমা দেন। প্রয়োজনীয় কাগজপত্র ত্রুটি, তথ্যের অসঙ্গতি ও নির্বাচন বিধিমালা অনুযায়ী শর্ত পূরণ না করায় ১৫টি মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। ১৬ বছর আমাদের দলের নেতা কর্মীরা প্রাণ দিয়েছে, মামলা খেয়েছে, অজস্র মামলার আসামি হয়েছে। সে কারণে আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ রায় দিবে। সেই রায় অনুসারে ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। অবশ্যই আমরা শোকাহত, সারা দেশ আমরা শোকাহত, দলের কর্মীরা সমর্থকরা শোকাহত। আমরা তারপর আমরা শক্তি রূপান্তরিত করে ইনশাআল্লাহ নির্বাচনে চ্যালেঞ্জ গ্রহণ করব।